এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশে। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশে। হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া, হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া। মানে না কভু গো তোমাকে ছাড়া। এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি এক এবং অদ্বিতীয়। দুরুদ এবং সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খয়রতলা বাকুলিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে বিরাট তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিলের সম্মানিত সভাপতি, সামনে উপবিষ্ট দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবাইকে আমি সালাম জানাচ্ছি আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরআনুল কারীমের মজমা তৈয়ার হয়েছে, অথচ আমরা এখনও দোকানপাটে এখানে ওখানে আমাদের সময় অপচয় করছি। আমরা ঘরের সময় অতিবাহিত করছি, আমরা ঘর থেকে বাহির হইতে চাই না, অথচ এই ঘর থেকে আমাকে বের হওয়া লাগবে একটা দিন। মৃত্যুর আগে আমি আমার সামান যদি তৈয়ার না রাখতে পারি, তাহলে আমার জন্য মুসিবত। কপাল পোড়া সেই জাতি। কুরআনুল কারীমের মাহফিল আমাদের জন্য তৈয়ার হয়েছে, অথচ সেইখানে বসার সৌভাগ্য আমাদের হয়নি। কবিতার কবির ভাষায় বলছেন, জিন্দেগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। रूठ जाएंगे जब तुझसे खुशियाँ, कौम के टांचे पे डलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादा, वक्त ऐसा भी आएगा नादा, तुझको कांटों पे चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादा, तुझसे कांटों पे चलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। মৃত্যু আসার আগে কুরআনুল কারীমের মাহফিলে আমাদের আসার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের দান করেন। কপাল পোড়া সেই সব লোকেরা যারা কুরআনুল কারীমের মাহফিল তৈয়ার হয়েছে, আমরা এখনো আসতে পারিনি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মৃত্যু সম্পর্কে, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় রইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই রোগের কোনো ঔষধ নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাইতে। এজন্য মৃত্যু একদিন আমাদের কাছে উপস্থিত হবে, এই মৃত্যু থেকে পালানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم
আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যিনি মৃত্যু এবং জীবন দান করেছেন, সৃষ্টি করেছেন, যাতে করে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন কে আমাদের মধ্যে উত্তম আমল নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির হইতে পারে। মৃত্যু একদিন উপস্থিত হয়ে যাবে, মৃত্যু আমার কাছে আসবে। মৃত্যুর আগে আমার সামান তৈয়ার করতে হবে, সেই পরকালের সামান আমাকে তৈয়ার করতে হবে। যদি আল্লাহ তাআলার হুকুম আমরা মানতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। মৃত্যুর আগে আমাদের জীবনকে সুন্দর করতে হবে। এই অন্ধকারে থাকা জাতিকে আলোর পথ দেখানোর জন্য আমার নবী, আপনার নবী কত কষ্টই না করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জামানার কাফেরেরা দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে অত্যাচার করলো, নির্যাতন করলো, জুলুম করলো। আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধৈর্য হন নাই, দ্বীনের দাওয়াত দিয়েছেন। ওই জামানার কাফেররা অফার করলো, হে মুহাম্মদ, তুমি কি টাকা চাও? তুমি কি ধন সম্পদ চাও? তোমাকে ধন সম্পদ দিয়ে দেওয়া হবে। তুমি যদি চাও সুন্দর মহিলা, এই রমণী, সুন্দর রমণী তোমার সাথে বিয়ে দেওয়া হবে। তুমি কি চাও এটা? তুমি কি চাও নেতৃত্ব? তোমাকে ক্ষমতা দিয়ে দেওয়া হবে। এর পরেও তুমি ওই আল্লাহ তাআলার একাত্মবাদ, ইসলামের দাওয়াত থেকে তুমি দূরে সরো। আমার নবী, আপনার নবী বলল, ওই আসমানের ওই সূর্যটাকে ধরে যদি আমার ডান হাতে দিয়ে দেওয়া হয় আর বাম হাতে যদি চাঁদ দিয়ে দেওয়া হয়, এরপরেও আমি ইসলামের দাওয়াত থেকে দূরে সরব না। সুবহানাল্লাহ। দ্বীনের দাওয়াত তিনি দিয়েছেন, কত কষ্টই তিনি করেছেন। অথচ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেলাম। আমার নবী, আপনার নবী কত কষ্টই না করেছেন, এই দিনের দাওয়াত গিয়ে মার খেয়েছেন, দান দান মুবারক শহীদ হয়েছে। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। बुत ने वो सब कलमा पढ़ा, बुत ने वो सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। लिल्लाहे तकबीर। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। এই দিনের দাওয়াত দিতে গিয়ে কত নবী মার খেয়েছে। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি কষ্ট পেয়েন না, আপনি মনক্ষুণ্ণ হয়েন না। আপনার আগে যত নবী পয়গম্বর এসেছিল সবাই এই দিনের দাওয়াত দিতে গিয়ে তারাও কিন্তু মার খেয়েছেন, অত্যাচার তারাও কিন্তু সহ্য করেছে, তারা ধৈর্য অবলম্বন করেছে, দিনের দাওয়াত থেকে তারা পিছু পা হয় নাই। আমাদের উপরেও যদি অত্যাচার নির্যাতন আসে, এরপরে কোরআনের কথা বলা থেকে পিছু পা হওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আব্বু আমার সামনে বসে আছে, ছোটবেলা থেকে আমি আমার আব্বুর মুখে যে গজলটা শুনতাম, আমার আব্বু আমার পিঠি করে নিয়ে আমার আব্বু যে গজলটা আমাকে শোনাতো সেটাই আমি আপনাদের মধ্যখানে শোনাবো। ছোটবেলা থেকে অনেকে আমাদের কাছ থেকে দোয়া নেয়, বলে যে আপনার মতো আমার সন্তানকেও করতে চাই, কিন্তু দিনদার হওয়া আগে নিজের জরুরি, এরপরে সন্তান। নিজে আগে দিনদার হওয়া লাগবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানাচ্ছেন, দিনদারি অবলম্বন করো, আল্লাহ তাআলার হুকুম মেনে নাও। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, আর স্মরণ করো আইয়ুবের কথা, যখন সে তার রবকে আহ্বান করে বলল, এ আল্লাহ তাআলা, আমি বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আমি দুঃখে কষ্টের মধ্যে আমি জর্জরিত হয়ে গিয়েছি, আর আপনার নাম তো দয়ালু, আপনি সর্বশ্রেষ্ঠ। আইয়ুব আলাইহিস সালামের কথাই আল্লাহ তাআলা ডাক দিলেন না?
সাড়া দিলেন না? আল্লাহ তাআলা এবার বলছেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। তখন আল্লাহ তাআলা বলছেন, আমি তার ডাকে সাড়া দিলাম, সে যা কিছু হারিয়েছিল তার সমস্ত কিছু আমি তার কাছে ফেরত দিলাম, ব্যাগ দিলাম। সে আগে যা হারিয়েছিল তার থেকেও আমি তাকে বেশি দান করলাম। সুবহানাল্লাহ। আর যারা নাকি ইবাদত করে, ইবাদতকারীদের জন্য এই ঘটনাগুলো উপদেশ স্বরূপ। প্রত্যেক নবী বিপদের মধ্যে ধৈর্য অবলম্বন করেছে, সবর অবলম্বন করেছে। কোনো নবী অধৈর্য হন নাই। আমাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকেও সবর অবলম্বন করতে হবে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে ইহকাল এবং পরকালে উত্তম প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ইউনূস যখন মাছের পেটের মধ্যে আক্রান্ত হয়ে গেল, মাছের পেটের মধ্যে যখন চলে গেল, তিনি আল্লাহ তাআলাকে ডাক দিলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলা, আমি তো বিপদগ্রস্ত হয়ে পড়েছি, আপনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি নিশ্চয়ই ছিলাম জালিম। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামের ডাকে সাড়া দিলেন, দেন নাই? সাড়া দেন নাই? আল্লাহ তাআলা বলছেন, সে কি বললো? আল্লাহ তাআলা এবার কি বলছে সেটা জানাচ্ছে আল্লাহ তাআলা। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার দুশ্চিন্তা থেকে আমি মুক্তি দিয়েছিলাম। আর এইভাবে যারা মুমিন তাদেরকে আমি বিপদ থেকে রক্ষা করে থাকি। সুবহানাল্লাহ। এই জামানায় যদি কেউ বিপদের মধ্যে পড়ে, আল্লাহ তাআলা তাদেরকেও রক্ষা করবেন বিপদ থেকে, মুসিবত থেকে, বালা থেকে। তাদেরকেও আল্লাহ তাআলা রক্ষা করবেন যদি সে ধৈর্যশীল হয়, যদি সে ইমানদার হয়, যদি সে নেককার হয়। অবশ্যই আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন, যেমনটা পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা করেছিলেন। আমাদের জীবনের উপরে অনেক রকমের বিপদ আপদ, বালা মুসিবত আসে না? আমাদের বিপদ আপদ যখন আসে তখন আমরা বলি, যত সব বিপদ আপদ আমার উপরে আসলো, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি ভালো কাজ করি, আমি পদ্মায় থাকি, আমি দিন মানি, ইসলাম মানি, এরপরও বিপদ আমারই আসার কথা ছিল নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের উপরে যে বালা মুসিবত, বিপদ আপদ আসে, সব তোমাদের দুই হাতের কামাই। আরও এমন অনেক বিপদ বালা মুসিবত আসে যা তোমাদেরকে আমি দিই না। সব গুনাহের পাকড়াও যদি আমি করতাম, তাহলে দুনিয়ার মধ্যে শ্বাস নেওয়ার সময়টুকু তোমরা পাইতে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিপদ আপদ দেন, এটা আমাদের দুই হাতের কামাই, আমাদের গুনাহের কারণে। আল্লাহ তাআলাকে গালিগালাজ করা যাবে না। আমাদের সমাজের মধ্যে নানাবিধ সমস্যার মধ্যে জর্জরিত আমরা। সমাজের মধ্যে আজ মিল মহাব্বত মায়া কিছু নাই। আজ আমাদের সমাজের মধ্যে বড় ধরনের বিপদ আপদ বালা মুসিবত ঘোরে। তার প্রধান কারণ হচ্ছে আল্লাহ তাআলার নাফরমানি। আমাদের মা বোনেরা তারা পদ্মাহীনভাবে ঘোরাফেরা করে, পদ্মার মধ্যে থাকে না, আল্লাহ তাআলার বিধান মানে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা ঈমানদার মহিলাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের দর্শন তোমরা প্রদর্শন করে বেরিও না, তোমাদের সৌন্দর্য তোমরা প্রদর্শন করে বেরিও না। ওই জাহেলিয়াতের যুগের মতো, ওই মহিলাদের মতো তোমরা তোমাদের সৌন্দর্য প্রদর্শন করিও না। তোমরা পর্দার মধ্যে থাকো। আজ দোকানপাটে বলেন তো, ছেলে বেশি না মহিলারা বেশি? কারা বেশি? মহিলারা বেশি। সবখানে তাদের মাতুব্বারি আছে না নাই? আছে না নাই?
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানালেন, হে ঈমানদার নারীরা, তোমরা যদি আল্লাহ তাআলার হুকুম মানো তাহলে তোমাদের পেট থেকে এমন এমন আমি সন্তান দিব যারা যুগের ইমাম হয়ে বাহির হবে। সুবহানাল্লাহ। নিজে গুনাহ থেকে বিরত থাকতে হবে, তাহলেই আল্লাহ তাআলা ওই মায়ের পেট থেকে যুগের ইমাম যারা নেতৃত্ব দিবে, আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার সন্তান আল্লাহ তাআলা বের করবেন। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব যে আসেন, আল্লাহ তাআলার দিন মানেন, আল্লাহ তাআলার দিন গ্রহণ করেন। যদি দিন মানতে না পারেন, গ্রহণ যদি না করেন, লস আল্লাহ তাআলার হবে না, লস হবে আমাদের। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ তাআলা জানান, ফাসবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা শোনান। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে অনেক মহব্বত করে। ইউসুফ আলাইহিস সালাম তার নাম, তিনিও পয়গম্বর, ছোট্ট সন্তানকে মহব্বত করে। ইয়াকুব আলাইহিস সালাম খুব মহব্বত করে। তার 11 ভাইরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিল। আল্লাহ তাআলা সেই ঘটনা আমাদেরকে জানাচ্ছেন, আমাদেরকে শোনাচ্ছেন, আমাদেরকে শিখাচ্ছেন। এখান থেকে ইবরত গ্রহণ করার জন্য, এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য ঘটনাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন। ইয়াকুব আলাইহিস সালাম যখন তার ছোট্ট সন্তান যখন নিয়ে গেল, ওই 11 ভাইয়েরা যুক্তি করে কূপের মধ্যে ফেলে দিল। কূপ থেকে তুলে আল্লাহ তাআলা ওই মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি قد من الله علينا إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين। ইউসুফ আলাইহিস সালাম এবার ওই 7 ভাইরা ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে কেনানে অভাব লেগে গেছে। ওই 7 ভাইরা, ওই 11 ভাইরা ত্রাণ নেওয়ার জন্য এবার চলে আসছে মিশরে। এবার প্রেসিডেন্ট কিন্তু ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম ওই 11 ভাইকে দেখেই চিনে ফেলে দিয়েছেন। এবার ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে আমি ইউসুফ আর এরা হচ্ছে আমার ভাই। আল্লাহ আমাদের উপরে ইহসান করেছেন, দয়া করেছেন, যারা নাকি দিন মানে দিনদার, আল্লাহওয়ালা, যারা সবর অবলম্বন করে, যারা ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা তাদেরকে এহকাল এবং পরকালে উত্তম প্রতিদান দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানান। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমাদেরকে আল্লাহ তাআলা জানাচ্ছেন। ওই 11 ভাই যখন সামনে আসলো, ইউসুফ আলাইহিস সালাম দেখে এবার তাদেরকে বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, আল্লাহর হস্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী যখন ওই জামানার কাফেরদেরকে দিনের দাওয়াত যখন দিল, তখন তারাও কিন্তু এই ধরনের অত্যাচার নির্যাতন চালিয়েছিল। আল্লাহ তাআলা রসুল যখন ক্ষমতায় আসলো, তখন তাদেরকে সে একই কথা বলল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আল্লাহর হস্তে তোমাদেরকেও মাফ করে দিলাম। আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানার কাফেরদেরকে বলছেন।